সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখা, আমার নাম সেলিম ইকবাল, আমি কানাডা থেকে বলছি। বলেন। শেখা, আমার প্রশ্নটা হচ্ছে ওই বারজাকের জীবনে যে যে রুহটা যখন বের হয়, তো সেখানে আম, আমি একটা হাদিসে পড়ছিলাম যে ইয়াতাখাব্বাতানি শাইতানু ইনদাল মাউতি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্নটা হচ্ছে, শয়তান যে আমাদের মৃত্যুর সময় যে একটা প্ররোচনা দেয়, এটা কি শেখ ওই মানে কোন স্টেজে এটা দেয়? বিকজ কবরের যে একটা চাপ আছে, দম্মাতুল কবর যেটা বলছে আর কি, তো এটা কি আম, এই এই শয়তানের এই প্রচলনটা কি ওই ওটার আগে, নাকি রুহুটা যখন আকাশে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় তার আগে? কোন স্টেজে গিয়ে শয়তান এই প্ররোচনাটা দেয় আর কি? এটাই জানতে চাচ্ছি শেখ। আর চাপটা কোন সময় হয় আর কি? এইটাই আমার প্রশ্ন। জি, আসসালামু কি আলাইকুম। কিটা কোন সময় হয়? যে কবরের যে চাপটা, যে 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 কবর, দাম্মাতুল কবর যেটা বলা হয় আর কি, যে আচ্ছা আচ্ছা। জি। সেটা এইটা কি আপনার শয়তানের প্ররোচনাটা কি দাম্মাতুল কবরের? এনিওয়ে, মানে এই দুটা কোন অবস্থায় এটা হয়? রুহটা কি আসমানে চলে যাওয়ার আগে, পরে? শয়তানের প্ররোচনা মানে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে। যেমন সারা জীবন করে এসছে কিন্তু হয়তো করতে পারেনি। মৃত্যুর পূর্ব মুহূর্তে শয়তান বলতে থাকে, বলতে থাকে মানে তো স্পষ্ট তো বলে না, কারণ আল ওয়াসওয়াস আল খান্নাস, আল্লাহ কোরআন বলেছে, আত্মগোপন করে থাকে। কোনোদিন জিন শয়তান, ইবলিশ শয়তানের যারা চেলা, সেনাবাহিনী, তারা সরাসরি মানুষ শয়তানের মতো কথা বলে না, কিন্তু মনের ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন মৃত্যু যন্ত্রণায় থাকে মানুষ, খুব কষ্ট পায় আর অসুস্থ থাকে, বিভিন্ন অশান্তি থাকে, অশান্তির সময় অনেক সময় আল্লাহ অসন্তুষ্টিমূলক কিছু কথা বলে দেয়, অথবা কুফরি কথা বলে দিতে পারে, ইমানের দুর্বলতায় বা আকীদার দুর্বলতায়, ইসলামের জ্ঞান না থাকায়। বিভিন্ন রকম ভাবে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আখিরাতের বিষয়গুলোকে দেখে নেয়নি, অর্থাৎ মালাকুল মউত এবং তার সাথী সঙ্গীদেরকে দেখে নেয়। কারণ মালাকুল মউত তাদেরকে দেখে নিলে তওবার দরজা বন্ধ। যখন তওবার দরজা বন্ধ, তো পাপের দরজা কি করে খোলা থাকবে? কোনো দরজা খোলা নেই তখন। আশা করি বুঝতে পেরেছেন। জি। তো তখন মানুষের তখন হুঁশটা চলে যেতে থাকে। মালাকুল মউতকে যখন দেখে নেয়, তখন এই দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক তার থাকে না। জি। মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্তে যখন আখিরাতের বিষয়গুলি নিশ্চিত হয়ে যায় যে এখন আমার মরণ সামনে, মালাকুল মউত এসে হাজির, সে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, সেই সময় আর দুনিয়ার কোনো কিছু থাকে না তার। কারণ ওই সময় আহ, তওবার দরজাও বন্ধ হয়ে যায়, তেমনি শয়তানের গুমরাহির সুযোগও বন্ধ হয়ে যায়। তাহলে তার আগ পর্যন্ত চলতে থাকে। জি, এটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য এটা নয় যে বেদাতি সুফিরা পীরেরা এই বিষয়টিকে অনেক বাড়াবাড়ি করে বর্ণনা করে, এমনটা বিষয় নয়। আসলে মানুষ যদি তৌহিদের ওপর থাকে, সুন্নাহর ওপর থাকে, ফরজ ওয়াজিব ঠিকভাবে আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, আর তওবা ইস্তেগফার করতেই থাকে, এর মাধ্যমে নিজেকে আপডেট করতে থাকে, তো শয়তান যখন সুস্থ অবস্থায় সুযোগ পায়নি, আশা করা যায় শেষখানেও সুযোগ পাবে না ইনশাল্লাহ। কিন্তু নিজের ইমানটা হইতে হবে দিনের জ্ঞান ভিত্তিক, এলেম ভিত্তিক, আমল তাকওয়া থাকতে হবে। জি। তাহলে শয়তান সুযোগ পাবে না। জি। আর যে বিষয়টি জিজ্ঞেস করেছেন যে কবরের চাপটা কখন হয়, কবরে যখন রেখে দেওয়া হয় আর তারপরে তখন চাপ হয়, সেটা মুনকার নাকির তো সাথে সাথেই চলে আসে। তাহলে মুনকার নাকির যখন সাথে সাথে চলে আসে, আল্লাহ তাআলা আলাম, তো তোমার মুনকার নাকির সওয়ালের পরে হয়, অথবা তার আগে হইতে পারে। হাদিসে এমন স্পষ্ট নেই যে মুনকার নাকিরের আগেই সে দম্মতন হয়, কিন্তু সবাইকে কবর চাপে। এখন কি জন্য চাপে, দেখেন কি জন্য চাপে, এটা একটি বিষয়। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন এবং তার মাধ্যমে বড় একটি আল্লাহ বিচার ফায়সালা নিয়েছেন, তার ফায়সালা মানতে ইহুদিরা রাজি হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ ফায়সালা মানতে রাজি হয়নি। আসমান থেকে আল্লাহর যে চূড়ান্ত ফয়সালা, সেই ফয়সালাই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে আল্লাহ করিয়েছিলেন। তার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এর মানে এ নয় যে তার কোনো পাপ ছিল, আর পাপ থাকলে সদর কবর চেপে ধরে,
ওলামারা আর একটি কথা বলেছে, সেটি হচ্ছে যে সবাইকে চেপে ধরে কিন্তু আল্লাহ নেক বান্দাদেরকে মহব্বতের চাপে চেপে ধরে। যেমন কোন ব্যক্তিকে যখন খুব বেশি মানুষ ভালোবাসে, তখন এত আবেগী হয়ে যায় যে কোলাকুলি করতে গিয়ে মানাকা করতে গিয়ে এমন ভাবে চেপে ধরে নেয় যে ছাড়তেই চাই না। তো ওলামারা এই কথাটিও বলেছেন। সুতরাং এই বিষয়টিকে এমন করে দিলে হবে না একবারে যে নিশ্চিত বিষয় প্রত্যেক লোকের আযাব, না না, কবর আযাব ভালো মানুষকে, আল্লাহ নেক বান্দাদের কবর আযাব হবে না, জি। আর যদি সেটা শাস্তির চাপ চাপ দেওয়া হয়, চাপন হয়, তাহলে সেটি আযাব, জি। তো আশা করি বিষয়টিকে হালকাভাবে বোঝার চেষ্টা করবেন, যেভাবে ওলামায়ে কেরামগণ হাদিসগুলোর ভাষ্য করেছেন। যদিও কেউ বলেছেন যে কবর আজাব থেকে অধিকাংশ লোক মুক্ত নয়, কিন্তু কবর আজাব থেকে, কবর আজাব তো পাপের কারণে না হবে, গুনার কারণে হবে। গুনাহ যদি আপনি মুছে পরিষ্কার করে দিতে পারেন, প্রতিদিন গোসল করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকছেন যেমন, ঠিক তেমনি তওবা ইস্তিগফারের মাধ্যমে, আর আপনি প্রকাশ্য কাবিরা গুনাহ আপনি লিপ্ত হচ্ছেন না, আল্লাহর ফরজ ওয়াজিবকে নষ্টও করছেন না, তাহলে কিসের আপনার কাবিরা গুনাহ আছে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহর রহমতের আশাবাদী হওয়ার তৌফিক দান করেন, তার সাথে আল্লাহর ভয় ভীতিও রাখার তৌফিক দান করেন। বান্দা যেন এত ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, আল্লাহর রহমতে নিরাশ হয়, এমনটাও যেন না হয়। আর এত বেশি আশাবাদী না হয়ে যায় যে পাপে লিপ্ত হয়ে যায়। এই জন্য আশা এবং ভয় ভীতি আর রাজা ওয়াল খৌফ দুটি হচ্ছে পাখির ডানার মতো একজন মুসলিমের। দুটোই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। বারাকাল্লাহ ফিক।